50-এর পর কিভাবে আপনার আর্থিক নিরাপত্তা বজায় রাখবেন। বয়স বাড়ার সাথে সাথে অনেকেই ভাবতে শুরু করেন তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে। কিভাবে আপনি বিনিয়োগ করবেন, কোন খরচ কমাবেন এবং কোন পথে হাঁটলে নিজের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সেরা আর্থিক পরিকল্পনা, যা আপনাকে স্বচ্ছন্দে আর্থিক দিক থেকে অনেক বেশি সাবলীল রাখতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি সুকমল এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের স্বাগত। প্রথমত, সঠিক আর্থিক পরিকল্পনা করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 50-এর পর বিশেষত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত যাতে আপনার আর্থিক নিরাপত্তা দৃঢ় থাকে। আসুন জেনে নেওয়া যাক সেগুলি। দ্বিতীয়ত, বিনিয়োগের দিকে মনোযোগ দিন। 50-এর পর কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করুন। এই সময়টা মিউচুয়াল ফান্ড, পেনশন স্কিম এবং অন্যান্য নিরাপদ বিনিয়োগের জন্য আদর্শ সময়। এমনভাবে বিনিয়োগ করুন যা আপনাকে নিয়মিত আয় দেবে এবং আপনার মূলধন রক্ষা থাকবে। তৃতীয়ত, একটি শক্তিশালী ইমার্জেন্সি ফান্ড গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা বা জরুরি পরিস্থিতির জন্য এই ফান্ড কাজে আসবে। আপনি যেমন নিজের স্বাস্থ্যের দিকে নজর দেন, তেমনি আপনার আর্থিক ভবিষ্যৎকেও নজরে রাখা দরকার এবং এর জন্য ইমার্জেন্সি ফান্ড ভীষণ প্রয়োজন। চতুর্থত, বাজেট তৈরি করা। আপনার আয়ের সাথে সঙ্গতি রেখে খরচ কমানোর পরিকল্পনা করুন। খরচ কমানো মানে অপচয় কমানো এবং সঞ্চয় বাড়ানো। পঞ্চমত, স্বাস্থ্য বীমা। বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কিত খরচ বাড়তেই পারে, তাই এটা অত্যন্ত ভালো উদ্যোগ। প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা। 50 পেরোলেই আপনি প্যাসিভ ইনকামের দিকে মনোযোগ দিন। রিয়েল এস্টেট, ডিভিডেন্ড স্টক অথবা অনলাইন ব্যবসা এর জন্য ভালো উপায় হতে পারে। সবশেষে, ঋণ কমানোর দিকে নজর দিন। সম্ভব হলে যত দ্রুত সম্ভব সমস্ত ঋণ পরিশোধ করুন। ঋণের বোঝা কমাতে পারলে আপনি একদিন যেমন মানসিক শান্তি পাবেন, তেমনি আপনার ভবিষ্যতও অনেক উজ্জ্বল হবে। মনে রাখবেন, আপনি কিন্তু চেষ্টা করলেই পারবেন। আজকের ভিডিওতে আমরা জানলাম 50-এর পর কিভাবে আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবেন। সঠিক পরিকল্পনা এবং সঠিক পদক্ষেপই পারে আপনাকে সুরক্ষিত ও শান্তিতে রাখতে। মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপ আপনার ভবিষ্যতের সাফল্যের দিকে নিয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন।